এটা রেসপন্স হচ্ছে, এটা ভেরি গুড রেসপন্স। প্রথমে যখন আমরা অ্যাপ্লিকেশন ফার্স্ট টাইম আমরা কিন্তু ওপেনলি একটা অ্যাপ্লিকেশন নিয়েছি। আগে হতো কি যে ক্রিকেটার ধরতো এখানে এইভাবে আনো, আমরা ফার্স্ট 1200 অ্যাপ্লিকেশন পড়েছিল। ওইখান থেকে আমরা যখন পরীক্ষায় ডেকেছিলাম তখন 700 এসছিল, 700 কিন্তু পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, পরীক্ষা দেওয়ার পর ওইখান থেকে সিলেক্ট করে আমরা 120 জন করেছি, কারণ আমাদের তো ওই ক্যাপাসিটি নাই এতগুলি ইয়েতে, আমার খালি ট্রেনার দুটো। তো এই করে আমরা করেছি কি 60 জন করে আম্পায়ারিং করেছি। এবার দেখা গেছে যে অনেক ফর্মার ক্রিকেটার মেয়েরা, এর মধ্যে 21 জন এক্সট্রা মেয়েরা আসছে যারা বাংলাদেশ টিমে খেলেছে, এরাও খেলেছে, সাংবাদিকরা এসছে, তারপরে ইভেন ইউনিভার্সিটির টিচাররা এসেছে, যে তারাও এই দ্য গুড সাইন হচ্ছে যে এবার অনেক এডুকেটেড অ্যান্ড ক্রিকেট ব্যাকগ্রাউন্ডওয়ালা ছেলে মেয়েরা এসছে এটার জন্য। এখন আমাদের প্রথম ফেজের আমাদের পরীক্ষা হয়ে গেছে। তারপরে আমরা এখানে আমরা যেটা চাচ্ছি যে আইসিসির একটা পরীক্ষা আছে, ওইটা দেওয়াবো, তাহলে অ্যাক্রিডিটেশনটা হয়ে যাবে। তারপরে লেভেল 1 লেভেল 2 করে ওদের আস্তে আস্তে আমরা যারা এই কেরিয়ারটা নিতে চায় তাদের আমরা করব কি স্কুল ক্রিকেট দিয়ে আস্তে 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 সরিয়ে ভবিষ্যতে উপরে নিয়ে আসবো। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাইক, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। এই যে 120 জনের মধ্যে যারা সিলেক্ট হবে তারা কি বিসিবির কোনো প্রোগ্রামের আন্ডারে আসবে বা মান্থলি কোনো বেতনভুক্ত হবে কিনা শুরু থেকে? শোনে না, শুরুর থেকে তো এগুলো তো অনেক, শুরুর থেকে আমরা যেরকম আগে যেরকম আমাদের প্রায় 30 জন বেতনভুক্ত আছে, ঠিক আছে, এটা তো নানান কেরিয়ার হয়ে এসেছে, এই প্রসেসে থাকবে। যেরকম কালকে বোর্ড মিটিংয়ে আমরা আরও 5 জন আম্পায়ারকে কিন্তু হ্যাঁ চাকরি দেওয়া হচ্ছে। এর মধ্যে আমরা যে কালকে ডিসিশন নিয়েছি যে প্রেসিডেন্ট সাহেব তো কালকে বলেছেন আপনাদের যে আইসিসি আমাদের 4 জন মেয়েকে প্যানেলভুক্ত করেছে মেয়েদের ইয়েতে, আর একজন আমার সুমন, যে আগে ফর্মার বাংলাদেশ টিমের লেফট আর্ম ফাস্ট বোলার, হ্যাঁ আমরা ম্যাক সুমন বলি, হ্যাঁ। সো তাকে সে এসেছে কারণ এলিটে চলে গেছে, এমার্জিং প্যানেলে আসলো এরা, এলিটে চলে গেছে কিন্তু সৈকত, তো সুতরাং এখানে গ্যাপ হতে ওইখানে একজন আমাদের নিয়েছে। এখন আমরা যদি আইসিসির আম্পায়ার, তো আমরা আইসিসি প্যানেলভুক্ত আম্পায়ার আমরা তো বাইরে রাখতে পারি না। তো আমরা এই লাস্ট বোর্ড মিটিংয়ে এই 4 জন মেয়ে আর একজন ছেলের চাকরি অ্যাপ্রুভ করেছে। এরাও আস্তে 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 ভালো করে দে উইল বি এনলিস্টেড, বাংলাদেশে ক্রিকেট বোর্ডের এনলিস্টেড যেই সিস্টেমে এখন আছে। নতুন 120 জন আমরা যারা করতে চাবে রেগুলার তাদের আমরা এনলিস্টমেন্ট করে আস্তে 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 এটা কিন্তু সারা বাংলাদেশ থেকেই 120 জন এসেছে, শুধু ঢাকা শহর না, সারা বাংলাদেশ থেকে এসছে। আমরা করে তারপরে ওদের ওদের নির্দিষ্ট জেলায়ও কিন্তু তারা আম্পায়ারিং করতে পারবে। সো আমরা ইনভেস্ট করে এদের আপগ্রেডিং করব, কারণ এক একটা আম্পায়ারিংয়ের সমস্যা হচ্ছে কি 55-60 পর্যন্ত আপনি ম্যাক্সিমাম করতে পারেন, হ্যাঁ, কারণ আপনি সারাদিন মাঠে দাঁড়ানো, তো ফিজিক্যালি আপনার ইউ হ্যাভ টু বি ফিট। সো সুতরাং আমাদের তো গ্যাপ হয়ে যাবে যদি আমরা পাইপলাইনটা না তৈরি করি। তো আমরা অ্যাকচুয়ালি অনেক দিন পরে এই পাইপলাইনের নতুন আম্পায়ার ঢোকানো হচ্ছে। মিঠু ভাই, আরেকটা প্রশ্ন, লাস্ট বিপিএলে যে জেসি যিনি আছেন আম্পায়ার, তার একটা ম্যাচ নিয়ে বেশ কথাবার্তা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় সরগোল করেছিল, নিউজ হয়েছে, কিন্তু আলটিমেটলি শি ডিড ওয়েল। সো সামনে বিপিএল আমাদের সবচেয়ে বড় টুর্নামেন্ট দেশের ক্রিকেট, বিপিএলে মেয়ে আম্পায়ার দেওয়ার চান্স কতটুকু বা বোর্ড ভাবছে কিনা? হ্যাঁ, ডেফিনেটলি, মানে ব্যাপারটা হচ্ছে কি আমি এক্সপিরিয়েন্স করে আনতে হলে হয় কি, কেমন করে আমরা প্রথমে স্কুল ক্রিকেট দিই, তারপরে বড় ম্যাচে এই প্রিমিয়ার লিগে কিন্তু অনফিল্ড ফার্স্ট টাইম করেছে, তার আগে কিন্তু আমরা থার্ড আম্পায়ারের জায়গায় দিয়েছি যারা এক্সপিরিয়েন্স করবে। এক্সপিরিয়েন্স তো শুধু ডিসিশন না, এক্সপিরিয়েন্স হচ্ছে হাউ ইউ ম্যানেজ দ্য এন্টায়ার গ্রাউন্ড, হ্যাঁ, এটা শিক্ষণীয় বিষয়। তো আমরা ডেফিনেটলি আমরা করবো কি, এরা এখন আইসিসি প্যানেলভুক্ত হয়ে গেছে, কিন্তু আইসিসি কেন প্যানেলভুক্ত করছে নিশ্চয়ই তারা, আমরা যখন বায়োডাটা পাঠিয়েছি তাদের দেখেই তারা
করেছে, দে থট দে আর গুড এনাফ। সো এখন তাদের আমরা করব কি, হয়তো নেক্সট বিপিএলে হয়তো অনফিল্ড হয়তো নাও দেখতে পারেন, আমি জানি না সার্কামস্টান্সেস কি, এর মধ্যে ওয়ার্ল্ড কাপ আছে, এই আছে, কত দূর ইয়েতে, কিন্তু ডেফিনেটলি আমরা থার্ড আম্পায়ার, আম্পায়ার, ওদের তো ট্রেনিংটা কন্টিনিউ করতে হবে। বাট আই এম ভেরি হোপফুল যে এই মেয়েরাও ভালো করছে। হ্যাঁ, এখন পর্যন্ত মেয়েরা ভালো করছে। আমরা শুধু ফার্স্ট ম্যাচ জেসিকে দিলাম, যেটা নিয়ে কথা হয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু অন্যান্য ম্যাচেও কিন্তু ইয়েতে ছিল। এইটাতে এত রিপার্কেশন, এত ফেভারেবল রিপার্কেশন হওয়াতে পরেরগুলিতে আর কোনো উচ্চবাচ্য হয়নি। ডেফিনেটলি এখন হয়েছে কি, মানে এটা বুস্ট আপ তো ডেফিনেটলি করবে। হয় কি, আপনি বলেন আপনার প্রফেশনালিজম বলেন বা আপনার একটা টার্গেট বলেন, হ্যাঁ, মানুষের যখন ক্রিকেট খেলে টার্গেট হয় যে সাকিবুল হাসান হব, মাহমুদুল্লাহ রিয়াদ হব। আমি বাচ্চাদের কথাটা বলতেছি, যারা হয়তো অত হয় না ন্যাচারালি অত ভালো ক্রিকেটার না হতে পারে, সে এই প্রফেশনে কিন্তু উপরে উঠতে পারবে। ঠিক আছে, সো সুতরাং সৈকত, কথাটা হচ্ছে আপনি যদি ক্রিকেটার হিসাবে না পারেন ওই লেভেলে যেতে, আপনি ইউ ক্যান কন্টিনিউ ইন দিস লেভেল। আর সৈকতকে দিকে দিয়ে দেখা যাচ্ছে যে ভাই আপনি একদম আকাশে হাইস্ট লেভেলে উঠতে পারেন। এখন দেখেন সৈকত কিন্তু এমার্জিং হিসাবে গতবার ওয়ার্ল্ড কাপে দুইটা ভালো করেছে বলেই কিন্তু এবার দিয়েছে, অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের মতো দিয়েছে। এখন সৈকত কিন্তু আমাদের পাথ ওপেন করে দিচ্ছে ফর আদার্স টু কাম ইন। সো আমি মনে করি যে সৈকতের যে কোয়ালিটি দেখলাম, অ্যান্ড কুল অ্যান্ড কাম, অ্যান্ড ইফ ইউ জাজ হিম, হি ইজ ডুইং প্রিটি ওয়েল। অনেক অস্ট্রেলিয়া আম্পায়ারের থেকে হি ইজ ডুইং ভেরি ওয়েল। সো আমার তো মনে হয় যে ফার্স্ট 3-4 জন আম্পায়ারের মধ্যে ওয়ার্ল্ডেরও চলে যাচ্ছে খুব সহসা। যে জিনিসটা হচ্ছে যে আপনার স্ট্রাকচারাল ওয়েতে কিন্তু আপনারা এগোচ্ছেন, তারপরে একটা যে নতুন আম্পায়ার তুলে আনার কথা, পাশাপাশি কি আপনাদেরকে এই আম্পায়ারদের বেতন বাড়ানোর জন্য যে একটা লম্বা সময় ধরে কথা চলে আসছিল, এটা কি নতুনভাবে কি কোনো অগ্রগতি হলো? না, এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস। আমরা এটা ক্রিকেট বোর্ডে বেতন বাড়ানোটা হচ্ছে ক্রিকেট বোর্ড মিটিংয়ে উত্থাপন করতে হয়। আমরা কিন্তু এটাকে বলে যাচ্ছি, আমাদেরও দিচ্ছে, আমরা কিন্তু আস্তে আস্তে বাড়িয়েছে। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমি পার্সোনালি মনে করি যে আপনার প্রফেশনালি কেউ যদি এই কেরিয়ার নিতে চায়, তাহলে কিন্তু আমাদের ওই লেভেলে বেতনভুক্ত, এটা আর অ্যামেচার লেভেলে নেই। ইট হ্যাজ বিকাম, আমরাও যে স্ট্যান্ডার্ড চাচ্ছি, আজকে সেকেন্ড ডিভিশন মাঠেও যে স্ট্যান্ডার্ড চাচ্ছে, আমরা যখন ক্রিকেট খেলতাম তখন কিন্তু আম্পায়ার আসতো 3 দিন অফিস করতো, অফিসে হয়তো সোনালী ব্যাংক এই সেই, এখানে এসে আম্পায়ারিং করতে একদিন ছুটি নিয়ে। ওই লেভেল কিন্তু এখন নেই। লট অফ পিপল আর টেকিং দিস অ্যাজ আ কেরিয়ার নিতে হলে আমাদের ওই দিকটা আমি মনে করি আমাদের অ্যাটেনশন দেওয়াটা খুবই জরুরি। অ্যান্ড আমরা এটা করব, বোর্ডকে আরও এক্সপ্লেন করে নেক্সটে, এখন গত বোর্ডে 5 জনকে চাকরি ব্যবস্থা করলাম, এখন নেক্সট বোর্ডে করব। সো দিস ইজ ওয়ান অফ মাই মিশন। রেসপন্সটা কেমন পাচ্ছেন, মানে আম্পায়ার্স কমিটির ইনিশিয়েটিভ কি, আর আপনারা কতটুকু আশাবাদী যে আসলে বোর্ডের তরফ থেকে এটা একটা ন্যূনতম সময়ের মধ্যে একটা ভালো রেসপন্স পাবেন? না, এই আপনি আমাদের প্রেসিডেন্ট বলেন, বোর্ড বলেন, কোনো দিন ইয়েতে নেই। আপনি দেখেন বিপিএল দেখেন, আস্তে আস্তে কিন্তু আমি যখন টেক ওভার করেছি তখন 12,000 টাকা ছিল, 12 না 14,000 এরকম ছিল। ওইখান থেকে কিন্তু এক জাম্পে 20 হয়েছে, 20 থেকে 25 হয়েছে, নেক্সট ইয়ার আবার বাড়বে। এখন যেটা আমরা পিছিয়ে গেছি, গত 5 বছর 7 বছর পিছিয়ে গেছি, যদি প্রতি বছর একটু করতে পারতো তাহলে এরকম দেখাতো না। হ্যাঁ, তো সুতরাং আমাদের কাজটা বেশি। সো এখন নেক্সট আমাদের বাজেট বলেন, এই বলেন, ওই বলেন, এগুলিতে আমরা মানে এগুলি আমরা সাবমিট করছি। আই এম হোপফুল যে আমাদের যে বোর্ড ডিরেক্টরস আর প্রেসিডেন্ট সাহেব বিশেষ করে এটার উপর মানে এটা যে করতে হবে, কারণ উনি যখন এবার ইলেকশনে জিতে আমার হাতে দিয়েছেন তখন বলেছিল যে এটা একটা বার্নিং ইস্যু, ইউ হ্যাভ টু হ্যান্ডেল ইট ইয়েতে। এখন আপনারা বলতে পারবেন যে আমরা কীভাবে, ওয়েদার উই আর সাকসেসফুল অর নট। আর এই ডিপার্টমেন্টে অনেক কিছু করার আছে। আমি মনে করি এখনও আমরা যা করেছি অনলি 30% করেছি। দের ইজ আরও 70% করার
উন্নতি করার উপায় আছে। গতকালকে মিটিংয়ে তো বেশ কিছু ইকুইপমেন্ট নিয়েও আসলে আপনারা আলোচনা করেছেন, যেখানে গ্রাউন্ডসটা খুব একটা ইম্পর্টেন্স পাইছে, সেখানে আসলে আপডেটটা কি? আপডেটটা হচ্ছে কি যে আমাদের যেটা বললো যে মানে যেটা প্রেসিডেন্ট সাহেব আপনাদের বললো যে সিচুয়েশন হয়েছে যে আমাদের অস্ট্রেলিয়ায় একটা টিম গিয়েছিল, সেইখান থেকে গিয়ে ওনারা দেখে এসছে যে লেভেল অফ ইকুইপমেন্ট দে আর ইউজিং টু গেট দ্যাট লেভেল অফ উইকেট, আমরা ওইখানে এখনও পিছিয়ে আছি। ঠিক আছে, সেই জন্যে আমাদের সিও সাহেব টিও সাহেব সব দেখে ওদের সাথে ইনফরমেশন নিয়ে আমাদের এখন টেস্ট ভেন্যুগুলি ওই রকম ইকুইপমেন্ট আনার, কারণ এখনকার ইকুইপমেন্ট বেসিস আপনি যে উইকেট, হ্যাঁ, ইকুইপমেন্ট বেস হয়ে গেছে অনেক। হ্যাঁ, তো সুতরাং আমরা যেটা কালকে বোর্ড মিটিংয়ে অ্যাপ্রুভ করে দিয়েছি যে আমরা উই উইল নাও স্টার্ট নেগোসিয়েশন কোন ইকুইপমেন্ট কী কিনতে হবে এটা হচ্ছে, এখন তারা নেগোশিয়েট করে কবে কি আনবে সেটার বিষয়। আসন্ন ওমেন্স ওয়ার্ল্ড কাপের আগে এত শর্টলি হয়তো 3 মাসে পাবেন না, এগুলি তো স্পেশালাইজ মেশিনারিজ, দে ম্যানুফ্যাকচার অ্যান্ড গিভ ইট, দিজ আর নট অফ দ্য শেলফ। হ্যাঁ, তো সুতরাং জিনিসটা হচ্ছে ধরেন রোলার গলফের জন্য একরকম, ক্রিকেটের জন্য একরকম, ফুটবলের জন্য একরকম, সো ইউ হ্যাভ টু অর্ডার। সো ওই প্রসেসটা শুরু হয়েছে। আর যেটা T20 ওয়ার্ল্ড কাপের আগে কিছু আমাদের যে শট আছে, ধরেন কাভার টাভার এসব আছে, সেগুলি আনিয়ে T20 ওয়ার্ল্ড কাপটা হয়ে যাবে। এইটা যদি হয় দেখবেন যে আমাদের কোয়ালিটি অফ উইকেট, ইমপ্রুভমেন্ট অফ গ্রাউন্ড আমাদের ক্রিকেটের জন্য খুবই হেল্পফুল হবে। আরেকটা ব্যাপার, আমাদের টনি হেমিং তিনি এসেছেন কিউরেটর হিসেবে এবং আপনি এগুলোতে অনেকদিন ধরেই কামিয়ে আছেন, কিন্তু দেশি কিউরেটর তৈরি করার চিন্তা ভাবনা করছে কিনা, দেশি মাঠ কর্মী অথবা হেমিং থেকে শেখার? হ্যাঁ, এটাও গতকাল দিয়েছে ডেটা, মাহবুব ভাই আরও এক্সপ্লেন করে ভালোভাবে বলতে পারবে যে অ্যাকচুয়ালি এসব জিনিস নিয়ে কালকে আলাপ হয়েছে। হেমিং হচ্ছে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, সব মাঠে কাজ করেছে। এখন আমাদের কথা হচ্ছে আপনি যখন এখানে এমপ্লয় করেছেন আমরা এখন কিছু মানে হয়েছে কি আমাদের যে ট্রেনটা ছিল গ্রাউন্ডসম্যান বলি, এরা কিন্তু অ্যাকচুয়ালি গ্রাউন্ডসম্যান না, কিউরেটর হওয়ার মতো না, দে আর আমাদের মানে গ্রাউন্ডসে হেল্প করার জন্যে ঠিক আছে, বাট ক্রিয়েটর হাজার কোন সয়েল লাগবে, কী লাগবে, এই লাগবে, তো আমরা এটা ওই যেরকম আম্পায়ারিংও আমরা করছি, এখানেও আমরা চাচ্ছি যে ভালো ছেলে পেলে যারা হ্যাভ স্টাডিড উইথ ইন সয়েল সায়েন্স অ্যান্ড আদার্স, এরকম ছেলে পেলে আসলেই কিন্তু ইফ ইউ ট্রেন দেম দে ক্যান বি ভেরি গুড। সো এই প্রসেসটা গতকাল আমরা অ্যাপ্রুভ করা হয়েছে।